বালির মধ্য থেকে পাওয়া বেশ কিছু নুড়ি পাথর দিয়ে বানানো এই স্কাল্পচারটি। বাড়ির কাজের সময় যে বালি এসেছিল সেই বালির মধ্য থেকে বিভিন্ন সাইজের পাথর বেছে নিয়েছিলাম, আর এইগুলোই সুন্দর করে সাজিয়ে বানিয়েছি এই স্কাল্পচারটি। একটি ইটালিয়ান পাথরের টুকরোকে কেটে নিয়ে এর বেসটি বানিয়েছি, আর তার উপরেই এই ছোট ছোট নুড়িগুলোকে সাজিয়ে এই স্কাল্পচারটি বানিয়েছি। ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের এই নুড়িগুলোকে বেছে নিয়ে সেগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এটি বানানোর জন্য। ফিগার বানানোর জন্য কিছু লম্বা, কিছু গোল, কিছু একদম ছোট বিভিন্ন সাইজের পাথর নিয়েছি। একটি ইটালিয়ান মার্বেলের টুকরো কেটে নিয়েছি এটার বেস বানানোর জন্য। পাথরগুলোকে জোড়ার জন্য অ্যারেলডাইট ইউজ করেছি। পাথর জয়েন্ট করার জন্য অ্যারেলডাইটই ব্যবহার করা হয়, তাই এটাকেই আমি ব্যবহার করেছি। এর রেজিন আর হার্ডনার দুটোকে মিক্স করে নিয়েছি এটা ফিক্স করার জন্য। বেসের উপর পাথরগুলি ফিক্স করার জন্য অ্যারেলডাইট লাগিয়ে তার উপর পাথরগুলো লাগিয়েছি, এবং পাথরগুলি যাতে ইনস্ট্যান্ট ফিক্স হয়ে যায় তার জন্য ফেভিকুইক ইউজ করেছি, কারণ অ্যারেলডাইট শক্ত হতে বা প্রপার ফিক্স হতে প্রায় 7 থেকে 8 ঘন্টা টাইম লাগে, কিন্তু ফেভিকুইক সাথে সাথেই জুড়ে যায়। সেই জন্য অ্যারেলডাইট এবং ফেভিকুইক দুটোকেই ইউজ করেছি। বডি বানানোর জন্য যে বড় পাথরটি নিয়েছি সেই পাথরটিকে ফিক্স করার জন্য তার সাপোর্ট হিসেবে হাতের জন্য রাখা যে পাথরগুলি সেই দুটি পাথর নিয়ে তার সাপোর্ট হিসেবে ফিক্স করব। হাতের প্রথম পার্ট ফিক্স করার পরে হাতের দ্বিতীয় পার্ট আর তৃতীয় পার্ট অর্থাৎ তালু, সেই তালুর জন্য রাখা যে ছোট পাথরটি সেগুলোকে ফেভিকুইক দিয়ে একের পর এক ফিক্স করে দেব। এরপর ফিগারটির কোমর বানানোর জন্য 3টি পাতলা পাতলা পাথর ইউজ করেছি, এবং এগুলোকে বডির পরে পরপর 3টেকে ফেভিকুইক দিয়ে ফিক্স করে দেব। কোমরের 3টে পাথরের পরে পা বানানোর জন্য অর্থাৎ পায়ের উপরের পার্ট অর্থাৎ থাই বানানোর জন্য 2টি পাথরকে ইউজ করেছি। সেই 2টি পাথর ফেভিকুইক দিয়ে পরপর পাশাপাশি ফিক্স করে দেব। পায়ের উপরের পার্টের এই পাথর দুটি ফিক্স করার পরে পায়ের সেকেন্ড পার্ট অর্থাৎ পায়ের নিচের দিকের যে অংশ সেই পাথরের টুকরোটি ফিক্স করেছি ফেভিকুইক দিয়ে, এবং তার নিচে পায়ের থার্ড পার্ট অর্থাৎ পায়ের যে পাতা সেই পাতার জন্য যে ছোট পাথরটি নিয়েছিলাম সেটিকে ফিক্স করেছি। ফিগারের দ্বিতীয় পাটি যেহেতু ভাঁজ হয়ে আছে সেহেতু সেই ভাঁজ হয়ে থাকা পাটি বানানোর জন্য পায়ের সঙ্গে তার তৃতীয় পার্ট অর্থাৎ পায়ের পাতা যেটি সেই ছোট পাথরটিকে আগে দ্বিতীয় পাথরের সাথে ফিক্স করে নেব, তারপরে প্রথম পার্টের সাথে দ্বিতীয় পার্টটিকে ফিক্স করব। এখানে দ্বিতীয় পার্টটি ফিক্স করার সময় একটু কেয়ারফুলি এই দ্বিতীয় পার্টটিকে শক্ত করে চেপে ধরে থাকতে হবে এবং বেশি করে ফেভিকুইক দিয়ে সেটিকে ফিক্স করতে হবে, না হলে এটা খুলে পড়ে যাবে। পা দুটি রেডি হয়ে যাওয়ার পরে বানাবো ফিগারের মাথার জন্য সিলেক্ট করে রাখা পাথরটি ঠিক বডির উপরের অংশে ফেভিকুইক দিয়ে সেট করে দেব।
এরপর দ্বিতীয় হাতটি বানানোর জন্য একটি ছোট্ট পাথরকে নিয়ে লম্বা হাতের পাথরটির সাথে ফিক্স করেছি এবং মুখ ও হাতের প্রথম পার্টের সাথে ফিক্স করে দিয়েছি এবং এটিকে দেখতে লাগছে যে ফিগারটি তার একটি হাত তার গালে দিয়ে শুয়ে আছে। এইভাবে ধীরে ধীরে একটির পর একটি পাথর জুড়ে জুড়ে পুরো ফিগারটি রেডি হয়ে যাওয়ার পরে অ্যারালাইট নিয়ে আমি একটা সরু কাঠির মধ্য দিয়ে পুরো ফিগারটির যে সমস্ত জায়গাতে ফেভিকুইক দিয়ে ফিক্স করা হয়েছে প্রতিটি জায়গাতে ভালোভাবে অ্যারালাইট লাগিয়ে দেব। এর ফলে কি হবে, সহজে এই ফিগারের পাথরগুলো উঠে চলে যাবে না এবং প্রায় পার্মানেন্টভাবে ফিক্স হয়ে থাকবে। পুরোপুরিভাবে এই স্কাল্পচারটি তৈরি হয়ে যাওয়ার পরে দেখুন কেমন দেখতে লাগছে এই স্কাল্পচারটি। বাড়ির মধ্যে থেকে পাওয়া কিছু নুড়ি দিয়ে বানানো এই স্কাল্পচার। তো আপনিও আপনার বাড়ির কাজের সময় যে সমস্ত নুড়ি পাথর বেঁচে থাকে সেগুলো দিয়ে অতি সহজেই বানিয়ে ফেলতে পারেন এই ধরনের একটি স্কাল্পচার এবং সাজিয়ে রাখতে পারেন আপনার আলমারির যে কোনো একটি কোণে।